بسم الله الرحمن الرحيم. بالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আউলিয়াদের তার বন্ধুদের ভালোবাসেন। সে আল্লাহর সমস্ত প্রশংসা যিনি শয়তানের ওলিদের শয়তানের বন্ধুদের উপর অভিশাপ নাযিল করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ ওলি এবং যার অনুসরণ ছাড়া আল্লাহ পাকের ওলি হওয়া সম্ভব নয়। যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলিদের ভালোবাসার আদেশ করেছেন। আল্লাহ পাকের ওলি কেমন করে হইতে হবে তার রাস্তা বাতলে দিয়েছেন। আর শয়তানের ওলি থেকে, শয়তানের বন্ধু থেকে, শয়তানের আউলিয়াদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক সাবধান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে কারামাতে আউলিয়া সম্পর্কে। বিষয়বস্তু বক্তব্যের আকারে না রেখে একটি গুরুত্বপূর্ণ কিতাব, যে কিতাবটিতে কোরআন সুন্নাহর আলোকে এই বিষয় সম্পর্কে অল্প কিছু কথা লেখা হয়েছে, দর্সের আকারে পেশ করব। কারামাতে আউলিয়া দুটি শব্দ নিয়ে তৈরি এই কারামাতে আউলিয়া। কারামাত আর আউলিয়া, তাহলে কারামাত জানতে হবে আর আউলিয়া জানতে হবে। কারামাত, কারামাতুনের বহু বচন বা জামা, যার মানে হয় সম্মান, যা দ্বারা সম্মানিত করা হয়। কারামাত মানে যা দ্বারা সম্মানিত করা হয়। আউলিয়া ওলির বহু বচন। ওলি মানে বন্ধু, ওলি মানে দোস্ত, ওলি মানে অভিভাবক, ওলি মানে পৃষ্ঠপোষক, বিভিন্ন অর্থ ওলির হয়। এখানে আল্লাহ পাকের ওলি অর্থাৎ আল্লাহ পাক যাকে ভালোবাসেন, আল্লাহকে যে ভালোবাসে
আল্লাহ পাকের যদি ওলি হয় তাহলে সে ওলি আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ পাকও তাকে ভালোবাসেন। এ হচ্ছে ওলি। তাহলে কারামাতে আউলিয়া মানে এমন ব্যক্তিগণ যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন এবং যারা আল্লাহকে ভালোবাসে, তাদেরকে যেসব বিষয় দ্বারা সম্মানিত করা হয়ে থাকে, যেসব ঘটনা বলি দ্বারা আল্লাহ পাক সম্মানিত করে থাকেন, তাদের নিজের হাতে এর কোনো ক্ষমতা থাকে না, কারণ এই সম্মান দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং এই কারামত প্রকাশ করে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রথম কথা হচ্ছে কারামত আছে না নেই, এর উত্তর এক কথাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তা হচ্ছে যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্যিকার ওলি কোনো ব্যক্তি হন, তাহলে তার কারামত বা তাদের কারামত সত্য হলে হতে পারে যদি আমরা চোখে দেখি অথবা বিশ্বস্ত সূত্রে শুনি, সনদে জানি যে এরকম ঘটনা ঘটেছে, তাহলে আমরা বিশ্বাস করব এবং এই কারামত আল্লাহ পাকের পক্ষ থেকে কথা বিশ্বাস করব। আল্লাহ পাক সম্মানিত করেছেন এবং যখন ইচ্ছা আল্লাহ করে থাকেন। আবার জরুরি নয় যে আল্লাহ পাকের ওলি বন্ধু হইলেই কারামত আল্লাহ পাক তার হাতে প্রকাশ করবেন। লক্ষ লক্ষ, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ, কোটি কোটি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি চলে গেছেন দুনিয়া থেকে, বিদায় নিয়েছেন। সাহাবায়ে কেরামের জামানা থেকে শুরু করে 1400 বছরের ইতিহাসে আর আগের উম্মতে আল্লাহ পাকের অনেক ওলি ছিলেন, তাদের সারা জীবনে একটিও কারামত হয়নি, আল্লাহ পাক দেননি। তার মানে এই না যে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না। আল্লাহ পাক ইচ্ছা করলে কখনো কারামত দিয়ে থাকেন, প্রকাশ করে থাকেন তাদের হাতে। তো লেখককে জিজ্ঞাসা করা হয় মা হুকম কারামাতুল আউলিয়া, মা হুকম কারামাতিল আউলিয়া, ওলিগণের কারামতের বিধান কি বা হুকুম কি, সত্য না মিথ্যা, হয় না হয় না? জবাবে বলছেন সৌদি আরবের একজন বড় আলেম, তার নাম হচ্ছে, এই বংশের এক ওস্তাদ ছিলেন আমার, মদিনা ইউনিভার্সিটিতে হাদিস বিভাগে আমি তার কাছে পড়েছিলাম। এই একই ফ্যামিলির লোক, শেখ হাফেজ বিন আহমদ আল হাকামি। ইনি হচ্ছেন এই কিতাবের লেখক। কিতাবের নাম হচ্ছে আলামুস সুন্নাহ আল মানসুরা লিইতিকাদি তায়েফা আন-নাজিয়া আল মানসুরা, আলামুস সুন্নাহ আল মানসুরা সংক্ষেপে নাম। তো আমার এক ওস্তাদ ছিলেন এই হাকামি ফ্যামিলি, হাফেজ আল হাকামি, তারও নাম ছিল হাফেজ আল হাকামি। এই যে কিতাবের লেখক তারই নিকটাত্মীয়। তো এই লেখকের বংশ কোরআন এবং হাদিসের ইলমের সাথে জড়িত এবং তারা এই ক্ষেত্রে প্রসিদ্ধ যে তাদের ইলমের চর্চা ছিল কোরআন এবং হাদিসের। তিনি বলছেন কারামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়া কেরামের কারামত হচ্ছে সত্য, আউলিয়া কেরামের কারামত হচ্ছে সত্য। পরে তাকে জিজ্ঞাসা করা হবে যে ওলি কারা আল্লাহ পাকের, তার উত্তর তিনি দিয়েছেন। সুতরাং আপনারা ঘাবড়াবেন না যে কারামত তো সত্য বলে দেওয়া হইলো, তাহলে তো এখন কারামত বলে সব কিছুই চলবে। হ্যাঁ, আল্লাহর ওলিকে আর কোনগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে কারামত, আর কোনগুলি জাদু বা ভেলকিবাজি বা হাতের সাফাই, এরকম বেশ কিছু জিনিস আছে, জাদু, ভেলকিবাজি, ফিতনা, জিন ব্যবহার করে অলৌকিকত্ব দেখানো ইত্যাদি, সেগুলি কারামত নয়। আউলিয়া কিরাম যারা আল্লাহ পাকের ওলি, আউলিয়া ও রহমান, রহমান দয়াবান আল্লাহ পাকের ওলি বন্ধু, তাদের কারামত হচ্ছে হক। কারামত কি তাহলে? কারামতের সংজ্ঞা কি? লেখক বলছেন ওয়াহুয়া জহুরুল আমরিল খারিক আলা আইদিহিম আল্লাযী লা সুনআ লাহুম ফীহি। তা হচ্ছে আল্লাহ পাকের ওলিদের হাতে, তাদের হাতে অলৌকিক
বিষয় প্রকাশ পাওয়া, আল আমরুল খারেক মানে অসাধারণ কিছু, খারেকুল আদা যেটিকে বলা হয়, সাধারণ তো হয় না, অসাধারণ কিছু বিষয় প্রকাশ পাওয়া, আল্লাযী লা সুনআ লাহুম ফীহি, যাতে তাদের কোন রকমের কৃতিত্ব নেই, কর্মের কোন রকমের অধিকার বা দখল নেই। তারা কিছু হরকত করেছেন আর তার হরকতের মাধ্যমে হয়ে গেছে, তারা কিছু ইচ্ছা করেছেন তার ইচ্ছার মাধ্যমে হয়েছে, এমন কিছু নাই। স্পষ্ট না? তাহলে বোঝা গেল যে যেই ব্যক্তির হাতে বা মাধ্যমে কারামত আল্লাহ প্রকাশ করছেন তার কোনো ক্ষমতা নেই। কখনো জানেন, হয়তো একটু বুঝতে পারছেন, আর না হলে জানেন না। এমনকি নবীগণের মুজিজার ক্ষেত্রেও এইরকম অলৌকিকত্ব যদি আম্বিয়া কেরাম থেকে হয় তাহলে তার নাম হচ্ছে মুজিজা। মুজিজা নবীগণের বা রসুলগণের রিসালাত এবং নবুয়ত, রসুল এবং নবী হওয়ার অকাট্য প্রমাণ যে আল্লাহ পাক রব্বুল তাদের হাতে মুজিজা প্রকাশ করেছেন। তো কারামতের ক্ষেত্রে লা সুনআ লাহুম ফীহি, তাদের কোন রকমের কর্মের কোন দখল থাকে না তাতে, যে তারা কিছু করে কারামত বের করবে। যেমনটা এই বিগত বেশি নয় 100-200 বছরের ইতিহাসে, বিশেষ করে ভারত উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের দেওবন্দি বেরেলভিদের ইতিহাসে কারামতের ফ্যাক্টরি, এবং কারামত দিনে শত শত হাজার হাজার বের করছে। ইচ্ছা হলেই হলো, মুরিদ এসে বললেই হলো, আর পীর সাহেবের ইচ্ছা হলেই হলো, এগুলি কারামত নাই, এগুলির নাম কারামত নাই। ভুল বুঝে থাকবেন না কখনো। ওয়ালাম ইয়াকুন বিতারিকি তাহাদ্দি, এবং তাতে কোন রকমের চ্যালেঞ্জও হয় না, কারণ সে নবী নয় যে চ্যালেঞ্জ করবে। ওহী হচ্ছে তার কাছে, ওলির কাছে ওহী হয় না, সুতরাং কেমন করে চ্যালেঞ্জ করবে? সে জানবে যে আমি চ্যালেঞ্জ করতে যাচ্ছি, এখন এই হবে। আম্বিয়া কেরামদের যে মুজিজা হয় তাতে বলা হয়েছে যে অলৌকিক ঘটনা তাদের হাতে আল্লাহ পাক প্রকাশ করেন, কিন্তু তাতে চ্যালেঞ্জ থাকে কাফেরদের। কাফেররা কিছু বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিলেন, হে নবী, তুমি যদি সত্য নবী হও তাহলে চাঁদকে যদি দুটুকরো করে দেখাইতে পারো তাহলে আমরা মেনে নেব। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করে দিলেন, ঠিক আছে দেখিয়ে দিচ্ছি। আল্লাহ পাক ওহী করছেন, জানতে পারলেন, ইশারা করলেন, সাফা পাহাড়ের দুই দিকে দুই টুকরো আলাদা আলাদা হয়ে গেল। হয়েছিল না হয়নি? ইকতারাবাতিস সাআত ওয়ানশাক্কাল কামার, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে। ওয়ানশাক্কাল কামার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে রয়েছে, সাহাবায়ে কেরামরা হাজার হাজার সাহাবায়ে কেরাম দেখেছেন। তো মুজিজায় চ্যালেঞ্জ থাকে না, যে কেউ চ্যালেঞ্জ করবে। যেমন আজকাল অনেক লোকেরা নিজেকে ওলি মনে করে চ্যালেঞ্জ করে থাকে, যে আমি এই করতে পারি সেই করতে পারি, প্রশ্ন পড়ে। মুজিজা না, কেরামত। মুজিজা বলেছে, কেরামতিতে চ্যালেঞ্জ থাকে না। বাল ইউজরিহিল্লাহু আলা আইদিহিম, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হাতে তা প্রকাশ করে থাকেন, চালু করে থাকেন। তাদের হাত দিয়ে হয়ে গেছে, কিন্তু তাতে চ্যালেঞ্জ নেই, রিসালাত নবুয়তের মতো চ্যালেঞ্জ নেই। ওয়া ইন লাম ইয়ালামু বিহি, যদিও জানেন না, যদিও জানেন না, জানেন না, আল্লাহর ওলি জানেন না যে আমার দ্বারা এই কাজ হবে, হয়ে গেছে। তারপরে লেখক আগের জামানার কয়েকটি দৃষ্টান্ত পেশ করেছেন যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনে কারিমে একটি কারামতের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, তা হচ্ছে আসহাবে কাহফের ঘটনা, সূরাতুল কাহফে। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা, তুমি কি চিন্তা করেছো? আল্লাহ পাক বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আম হাসিবতা, তুমি কি চিন্তা করে দেখেছো, আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, এই যে গুহাওয়ালারা, কানু মিন আয়াতিনা আজাবা, আমার বিস্ময়কর নিদর্শন ছিল, আশ্চর্যজনক আমার কুদরতের বহিঃপ্রকাশ ছিল।
ইযা ওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ইলা আখিরি। আল্লাহ পাক রব্বুল তাদের ঘটনা বয়ান করেছেন। যুবক একজন জালেম কাফের শাসক থেকে আত্মরক্ষার জন্য পালিয়ে এসেছিল। তারা এসে গুহায় আশ্রয় নিল, তাদেরকে তাড়া করে আসছিল। তারপরে সেখানে কতদিন তারা ঘুমিয়েছিল বলতে পারেন কেউ? ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। তারা তাদের গুহায় অবস্থান করেছিল, ঘুমিয়েছিল। সালাসামিয়াতিন সিনিনা 300 ওয়াজদাদু তিসআ 9 বছর। আল্লাহ 309 কে আলাদা আলাদা বয়ান করেছেন। আরবি মাস হিসাবে, চন্দ্র মাস হিসাবে 309 বছর। ওটাকে যদি সূর্য হিসাবে মাস ধরা হয় তাহলে 300 বছর। তো তারপরে তারা উঠে এসেছিল নাস্তা পানির জন্য। জানতে বলে যেন অনেক দিন হয়ে গেছে, আবার দৌড় দিয়ে যারা নাস্তা কেনার জন্য এসেছিল, যে ঢুকলো তো তারপরে তাদের মৌত হয়ে গেল। এই যে ঘটনা, অলৌকিক ঘটনা, 300 বছর ঘুমিয়ে থাকা। আর তারপরে ঘুম ভাঙছে তো মনে করছে কালু কামে লাবিস, তো কতদিন থাকলে লাবিস না ইয়মান ওয়া বা'দা ইয়ম। একদিন হয়েছে, অথবা একদিনের কিছু একবেলা হয়েছে, কিছু অংশ হয়েছে। 309 বছর পর হয়ে চলে গেছে। কত যুগ, কত পিঢ়ি কেটে চলে গেছে, কত রাজা এসেছে। তারপরে মুমিন মুসলিম রাজা চলে এসেছে, শাসক চলে এসেছে। কাফের রাজার জামানায় তারা আত্মগোপন করেছিল। তো লেখক বলছেন যে কাকের সাথে আসহাবিল কাহফ। যাই হোক, আসহাবিল কাহফের ঘটনা, গুহাওয়ালাদের ঘটনা আজকে বর্ণনা করছি না, শুধু ইঙ্গিত। এটি ছিল তাদের কারামত। ওই যুবকদের দেখলেন, ওই যুবকগুলো পীর ছিল। জঙ্গলে জঙ্গলে তারা ওই জিকির করে বেড়াতো, তারা ওজিফা করে বেড়াতো। তারা ইসলামের খেদমতে, দিনের খেদমতে, আমরা মুমিন হয়েছে, আমরা ঈমান রক্ষা করব যে কোনো মূল্যে। জান চলে গেলে আমার ঈমান ছাড়বো না, ইসলাম ছাড়বো না। আল্লাহ পাক কারামত দেখিয়েছেন। তাহলে আমাদের দেশে যে ওলি হওয়ার যে ধারণা, যে তাসাউফে না গেলে ওলি হয় না, মারিফত হাসিল হয় না, আর মারিফত হাসিল না হলে ওলি হয় না। আর এইরকম মারিফত হাসিল না হইলে, তরিকত না হইলে কোনো কারামত হইতে পারে না। ভ্রান্ত ধারণা নয়, সব ভ্রান্ত ধারণা, সব ভ্রান্ত ধারণা। যে মারিফত তরিকত হইতে হবে আর হকিকাতে পৌঁছিতে হবে, তাহলে গিয়ে ওলি হবে। আর ওই রকম ওলি হইলেই তখন কারামত হবে। এগুলি সব বিদাতি ধারণা, মগজ থেকে বের করে দেন, মগজ থেকে বের করে দেন এগুলি। ওয়াসাবুস সাখরা, ওই পাথরের তলায় 3 জন যে গিয়ে চাপা পড়ে থেকে গেছিল। 3 জন যাচ্ছিল কোন সফরে। আর সহিহ বুখারী শরীফে হাদিস, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। ঝড় তুফান উঠলো, জান বাঁচাবার জন্য এই তো উড়িয়ে নিয়ে চলে যাবে ঘূর্ণিঝড়ে। আশ্রয় নিল পাহাড়ের গুহায় গিয়ে। পাহাড়ের গুহায় যেমনই ঢুকলো, পাহাড়ের গুহার কাছাকাছি একটি পাথর ছিল। পাথর এমন ভাবে হইতে আসলো সরে যে দরজা বন্ধ হয়ে গেল, গুহার দরজা বন্ধ হয়ে গেল, ভিতরে বন্ধ। বের হবেন কি করে? আপোষে সলা পরামর্শ করা শুরু হইলো যে আর তো উপায় কিছু নেই। আল্লাহ ছাড়া আমাদের সম্পর্কে জানেও না কেউ যে এখানে কোনো বান্দা আছে যে উদ্ধার করতে কেউ আসবে, কেউ জানেন না। কি করে রক্ষা পাবো? পরামর্শ হলো যে এক কাজ করো, সারা জীবনে যে ভালো আমল করেছো, একটি আমল নাও যেটি সবচেয়ে ভালো আমল তোমার কাছে, সেই আমলটিকে মাধ্যম বানাও, আমলকে ওসিলা মাধ্যম বানিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করা। আল্লাহ পাক কোরআনে কারিমে শিখিয়েছেন, রব্বানা ইন্নানা আমান্না, আল্লাহ তোমার প্রতি ঈমান নিয়ে এসেছি, সুতরাং তুমি মাফ করে দাও, ফাগফির লানা। ঈমানকে এবং নেক আমলকে, আল্লাহ 2 রাকাত নামাজ পড়লাম আল্লাহ তোমার জন্য, আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও, আমার এই মনের আশা পূর্ণ করো, আমার অসুখ ভালো করে দাও, আমার বালা মুসিবত দূর করে দাও। ঈমান এবং নেক আমলকে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদিকে ওসিলা মাধ্যম বানানো শরীয়ত সম্মত। কোন ব্যক্তিকে মাধ্যম বানানো, ওসিলা বানানো, যে অমুক ব্যক্তির তো ফাইলে ওসিলা আমাকে উদ্ধার করো, আমার দোয়া কবুল করো, এটি হচ্ছে বিদআত। যে বিদআতে আমাদের সমাজ হাবুডুবু করছে। নিজের আমলের কোনো ঠিক নেই। আল্লাহ তোমার নবী পাকের ওসিলায়, ওই বড় হুজুরের ওসিলায়, ওই জিলানী চিশতির ওসিলায়, শাহজালালের ওসিলায় আল্লাহ আমাদের মনের আশা পূরণ করে। হচ্ছে বিদআত এবং নাজায়েজ রাস্তা যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাননি। আমাদের যে ওসিলা ধরে দোয়া রয়েছে, ব্যক্তিকে ওসিলা ধরে, যেন ব্যক্তিকে ওসিলা ধরে চাপ সৃষ্টি করতে চায় আল্লাহ পাকের কাছে,
আল্লামা শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এইরকমই কবর পূজারী বিদাতীদের অবস্থা, যারা মানুষকে, ব্যক্তিকে ওসিলা হিসেবে পেশ করে। কেমন? তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে আজকালকার কোন জালেম বা কোন সাধারণ শাসক যে জানে না অবস্থা, জনসাধারণ প্রজাদের অবস্থা জানে না, তার সাথে তারা তুলনা করেছে, তার সাথে তুলনা করেছে। ভাই রাষ্ট্রপতির কাছে আপনি যাবেন, রাষ্ট্রপতি আপনার সম্পর্কে জানেন যে আপনি কোন পেরেশানিতে আছেন, তারপর আপনাকে চেনেও না, ওর গেটে যাবেন আপনাকে কোন রকমের ঢোকার সুযোগই দেবে না, তাহলে কি করতে হবে? কমের পক্ষে এমপি ধরতে হবে, আর এমপি যদি এরকম জাদরেল না হয় তো কোনো মন্ত্রীকে ধরতে হবে। হ্যাঁ, কোন বড় ধরনের এরকম ব্যক্তিত্বকে ধরতে হবে যার পরিচয় আছে রাষ্ট্রপতির সাথে, হটলাইন আছে যে অমুক ব্যক্তি আমার নিজস্ব লোক আপনার কাছে আসছে একটা উদ্দেশ্য নিয়ে, আশা করি পূরণ করে দিবেন। হ্যাঁ, ওর ওসিলা নিয়ে গেলেন, রেফারেন্সে গেলেন, তাহলে তাড়াতাড়ি করে গেটে যেতে একটু ভিতরে বলেন আমি অমুকের লোক এসেছি, তাড়াতাড়ি আসতো, তাই না? শাসক জানে, রাষ্ট্রপতি জানে না, প্রথম কথা গায়েব জানে না যে কে আসছে না আসছে, ভালো এসছে না মন্দ এসেছে, সৎ উদ্দেশ্য নিয়ে এসছে অসৎ উদ্দেশ্য নিয়ে এসছে, অসহায় ব্যক্তি এসছে যার সাহায্য হওয়া উচিত না উচিত নয়, কিছু জানে না। সেই জন্য মাধ্যম ধরতে হয়। আল্লাহ পাক কি এমন নাকি? হ্যাঁ, যে অসহায়ের অবস্থা জানে না, দুর্বলের অবস্থা জানে না, মজলুমের অবস্থা জানে না, দুর্ভিক্ষ রয়েছে, অভাবে রয়েছে অবস্থা জানে না, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনেক জালেম শাসকদের মতো যে জানলেও সাহায্য করবেন না হয়তো, এরকম নাকি? সুতরাং কোন ব্যক্তিকে ওসিলা পেশ করা হচ্ছে বিদআতি পন্থা, যা আল্লাহ পাক নাযিল করেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেননি। খবরদার, এই ব্যক্তি কোনো ওসিলা পেশ করবে না, নিজের ঈমান এবং আমলকে ওসিলা পেশ করবে। আল্লাহ পাকে আসমা হোসেন 99টি নাম, এগুলিকে মাধ্যম বানান যে ইয়া রহমান, ইয়া রহিম, আল্লাহ তুমি দয়া করো। এইভাবে আল্লাহ পাকের নাম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমানের কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নেক আমল করিয়ে দান খেরাত করে, আল্লাহ তোমার রাস্তায় আমি দান করলাম, আল্লাহ তোমার বালা মুসিবত দূর করে দাও। তারা করলেন কি? প্রত্যেক বলেন যে আমরা নিজ নিজ আমল খুঁজি। খোঁজার পরে একজন কি বলল? তিনজনের ঘটনা জানেন তো না? একজন কি বলল? যে আমার বৃদ্ধ মাতা পিতা ছিল, যাদেরকে আগে খাওয়াইতাম, দুধ পান করাইতাম, তারপরে আমার ছেলে মেয়েকে। একদিন সারা রাত পার হয়েছে, আমার ছেলে মেয়ে এত কান্নাকাটি করেন না, ফজরে ভোর হইলো, আম্মা আব্বা জাগলেন, খাওয়াইলাম তাকে। আল্লাহ যদি তুমি সন্তুষ্ট হয়ে থাকো এই আমলের ওপর, যে আমার বাবা মার ওপর ছেলে মেয়েকে স্ত্রীকে কোনোদিন প্রাধান্য দিনি, তাহলে আমাদের এই বালা মুসিবত দূর করে দাও। পাথর এসে দরজা বন্ধ হয়ে গেছে গুহার, তার পাথর সরে যাওয়া কি অলৌকিকত্ব? এটি হচ্ছে কারামত, আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল সম্মান এই লোকগুলির জন্য। এরা কোন পীর ছিল? এরা কোন মারিফতি হাসিল করেছিল? হ্যাঁ, এরা কোন তরিকা? নকশবন্দি, চিশতি, কাদেরি, সাহারওয়ার্দী, মুজাদ্দিদি, সব তরিকা ছিল, চরমনাই, শস্যনাই, সব তরিকা ছিল। এসব বিদাতের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না, এদের সম্পর্ক ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে। এর নাম